পূর্বেই আমি প্রথমে একটা মেসেজ আপনাদের কাছে দিতে চাই। বিশেষ করে একটা মিডিয়ার অপতৎপরতা এখন প্রচুর ভাবে চলছে। অনেকে বলতে চাচ্ছে যে আমরা মনে হয় হিন্দুদের বিপক্ষে এই আয়োজনগুলো করেছি। শুনেন আমার স্পষ্ট বার্তা, আমি বলতে চাই আমাদের সঙ্গে হিন্দুদের সঙ্গে কোনো সংঘর্ষ নাই। আমরা বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে যে যেখানেই আছে সকলের নিরাপত্তা দিতে চায়, সকলকে সুস্থভাবে তাদের ধর্ম মানার স্বাধীনতা দিতে চায়। কিন্তু আমরা কোনোদিন বলতে পারবেন কোন ধর্মের বিরুদ্ধে কথা বলেছি? আপনারা বলতে পারবেন আমরা কোন মূর্তির বিরুদ্ধে কথা বলেছি? বরং আমরা যে শান্তিপ্রিয়ের প্রমাণ আমরা কিছুদিন পূর্বে দিয়েছিলাম, যখন দেশের ভিতরে একটা অরাজকতা চলতেছিল, এই সময় আমি নিজে আমার টিম সহ অন্য অন্য জায়গায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের ভাইরা মন্দির পাহারা দিয়েছে। আমাদের ভাইরা হিন্দুদের নিরাপত্তার জন্য, খ্রিস্টানদের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা তাদের সর্বদা পাশে দাঁড়িয়েছি। তাহলে আমার স্পষ্ট কথা, আমাদের এই আয়োজন কোন হিন্দু ভাইদের বিরুদ্ধে কোন আয়োজন নয়, আমাদের আয়োজন সাথে রসুলের বিরুদ্ধে আয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ ইসলাম নিয়ে কোনো গুরুত্ব করতে চাই, ইসলাম নিয়ে কোনো কথা বলতে চাই, সে যদি আমার ভাই হয়, সে যদি আমার বাবা হয়, সে যদি আমার মা হয়, সে যদি আমার বন্ধু হয়, তার বিরুদ্ধে আমাদের অবশ্যই কঠোর অবস্থান গ্রহণ করতে হবে। বিশেষ করে মিডিয়ায় এখন অপতৎপরতা চালাচ্ছে আমরা নাকি জঙ্গি হয়ে গিয়েছি, আমরা নাকি সমাজের ভিতরে এক বিশৃঙ্খলা তৈরি করছি। এগুলো নিয়ে এখন আর ভাওতাবাজি চলবে না। কারণ এখন প্রকৃত ইসলাম কলেজের স্টুডেন্ট জানে, প্রকৃত ইসলাম এখন আমাদের প্রাইমারির ছাত্র ভাইরা জানে। ইসলাম এখন শুধু মাদ্রাসার সীমার ভিতরে গণ্ডির মধ্যে সীমাবদ্ধ। ইসলাম নিয়ে সিনেমিনি খেলবেন, ইসলাম নিয়ে অপতৎপরতা চালাবেন, মিডিয়া উলট পালট চালাবেন, এগুলো কেউ মেনে নিবে না। আল্লাহ আরেকটি মেসেজ দিতে চাই। কিছুদিন পূর্বে আপনারা অবগত আছেন, আমাদের এই খুলনার সোনাডাঙ্গায় একজন সাতেমে রসুল কথা বলেছিল, সাতেমে রসুল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্ত করেছিল। আমাদের ভাইরা তাদেরকে উত্তম মাধ্যম দিয়েছে। হলো সত্য, মুসলিম দেশের প্রশাসন তাদের কিভাবে জামায়াত জেলখানার ভিতরে রাখতে পারে, তাদেরকে কিভাবে সুচিকিৎসা দিয়ে তাদেরকে আবার বাসায় জামায়াতের মতো পাঠিয়ে দিতে পারে। আমাদের স্পষ্ট ঘোষণা, আমরা স্পষ্ট বলতে চাই, যদি আপনারা সাতেমে রসুলকে ডাইরেক্টলি তাদেরকে হত্যা না করতে পারেন, আপনারা যদি ব্যর্থতা প্রকাশ করেন, আমাদের কাছে ছেড়ে দেন, আমরা দ্রুত তাদেরকে দেখে নিয়ে নিব। হয় প্রয়োজনে আমরা তাদেরকে মারবো, নইলে আমরা মরে জান্নাতে যাব। হয় তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিব, নইলে আমরা শহীদ হয়ে জান্নাতে চলে যাব। মনে রাখবেন, অনেকেই মনে করেন মুসলিমরা মনে হয় শুধুমাত্র মিডিয়ার সামনে এসে বড় বড় কথা বলে, এই দিন শেষ। স্পষ্ট বার্তা আমাদের ভাইরা দেখিয়েছে যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিরুদ্ধে কেউ কথা বলবে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। আমাদের ভাইদের যারা নাম বলেছে, আমাদের তুষার ভাই, যে অবশ্যই যারা সাতেমে রসুলদেরকে তাদের সামনে পেয়েছিল, আমাদের কিছু ভাই তাদেরকে হত্যা করেছিল, বড়গার রাজীবকে, এছাড়া অন্যদেরকে, তাদেরকে আমাদের দেশের প্রশাসন, আমাদের দেশের ফ্যাসিস্ট সরকার তাদেরকে আটকে রেখেছিল। আমি দাবি জানাবো, আমাদের সেই নবী প্রেমিক তাওহীদ প্রেমিক ভাইদেরকে অনতিবিলম্বে তাদেরকে মুক্তির ব্যবস্থা করতে হবে। এবং তারা আমাদেরকে উত্তম একটি দৃষ্টান্ত রেখে গিয়েছেন, যদি কিনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন দিতে হয়, ফাঁসির কাষ্টে ঝুলতে হয়, জেলখানার কারো জীবন বরণ করতে হয়, সেটাকে বরণ করে নেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত প্রস্তুত প্রস্তুত।
বলতে চাচ্ছি না, আমি ওই কথা বলতে চাচ্ছি যদি মুসলিমদের দেশ হয়ে যায় তাহলে আজকে কালেমার পতাকা নিয়ে কেন আমরা প্রশ্নবিদ্ধ? এই কালেমা কি শুধুমাত্র আমাদের কিছু ছাত্র সমাজের নাকি সবার? 56,096 মুসলিমদের কি পতাকা এই কালেমার পতাকা নয়? এই পতাকার ইজ্জত রক্ষা করার জন্য সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেভাবে জীবন দিয়েছেন, আমরাও কি এটার সম্মান রক্ষার জন্য জীবন দিতে প্রস্তুত? আমাদের মিডিয়া এখন চমৎকার করে করে বলে এটা নাকি জঙ্গিদের পতাকা, এটা নাকি আইএস এর পতাকা, দেশটা নাকি তালেবান হয়ে গিয়েছে। আহ, কি চমৎকার কথা। এবং মনে রাখবেন, মনে রাখবেন, ইসলামের সঙ্গে যে দলকে আমাদের সঙ্গে সামঞ্জস্য করবেন আমরা প্রয়োজনে সেই দল। ইসলাম যেখানে আমরা সেখানে, দল যেখানে আমরা সেখানে নয়। ইসলামের জন্য আমরা সব করতে পারি, ইসলামকে যে এক বিন্দু সরতে পারি না। কাজেই আমি বলতে চাই এখন অপতৎপরতার দিন শেষ। আপনারা এখন বড় বড় কলামে ছাপাবেন জঙ্গিদের একটা মিছিল হয়েছে, জঙ্গিদের একটা প্রপাগান্ডা হচ্ছে, জঙ্গিদের একটা সুড়সুড়ি হচ্ছে, এই সমস্ত কথা আর বলবেন না। এবং আপনাদের কাছে একটা আহ্বান করবো আমি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাতের মধ্যে বলেছেন যখন তোমাদের কাছে কোন জাহেল মূর্খ মিডিয়া তোমাদের কাছে আসবে তখন তোমরা অবশ্যই সেই ডিসিশনটা, সেই প্রতিবেদনটা ঠিক আছে কিনা তোমরা যাচাই বাছাই করে দেখো। কাজেই আমাদের কাছে কোনো একটা মিডিয়া সাফাই দিয়ে দেবে এটা জঙ্গি, আপনারা অবশ্যই এটাকে দেখে শুনে বুঝে তারপরে যাচাই করবেন আসলে সেটা সত্য বলছে কিনা তারা। আমাদের দেশের প্রায় আমি বলবো 90% প্লাস মিডিয়া তারা মিথ্যু। তারা দেখবেন ওই যে বিভিন্ন, আমি নাম বলে তাদের অ্যাড দিতে চাচ্ছি না, তারা দেখবেন বিভিন্ন দুনিয়াবি যে মানুষগুলো আছে, নায়ক নায়িকা, গায়ক নায়িকা, নাটকের স্টার যারা রয়েছেন, এরা যখন বিভিন্ন জায়গায় বা শাহবাগীরা, সুশীলরা আপনারা বলতে পারেন, এরা যখন দেখবেন বিভিন্ন জায়গায় যে কোনো কিছু করে বড় বড় মিডিয়া সেখানে গিয়ে হা করে চেয়ে থাকে। কিন্তু আমরা মুসলিমরা যখন ভালো কিছু করি তখন দেখবেন আর কোনো কিছু দেখতে পাবেন না। যখন দেখবেন কোন নায়ক নায়িকা ত্রাণ নিয়ে যায় তখন আমাদের ওরে বাবারে মিডিয়া গুলো তৎপরতা দেখেই মাথা নষ্ট হয়ে যায়। কিন্তু যখন আমাদের শাহেখ আহমদুল্লাহ কোটি কোটি টাকা ঢালে, আমাদের হুজুররা যখন বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের সহায়তার হাত পায় তখন একটা মিডিয়াকে খুঁজে পাওয়া যায়। দেখছেন কিনা আপনারা? তাহলে এখন থেকে মিডিয়ার প্রতি আমাদের আস্থা আছে। অলরেডি আমরা দেখতে পাচ্ছি কয়েকটা ওই যে ওই আলু আর বেগুন কিছু কিছু পত্রিকা আছে না, এগুলো দেখবেন, আমি নাম বলতে চাচ্ছি না, আপনারা বুঝে গেছেন। ওরা দেখবেন কি কি করে কি না করে, এখন এগুলো অলরেডি মানুষ বয়কট শুরু করে দিয়েছে। কাজেই আমার লাস্ট একটি মেসেজ আপনাদের কাছে স্পষ্ট ভাষায় বলতে চাই, ওরা মনে করে কি মনে হয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক সেই আবু জাহেলের বিরুদ্ধে, উতবার বিরুদ্ধে, ওয়ালিদ বিন মুগীরার বিরুদ্ধে যে সাহাবীগুলো ছিল, হযরত আবু বকর সিদ্দিক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা যেভাবে জীবন দিয়েছেন মনে হয় এই জামানায় এইভাবে আর কেউ জীবন দিবে না। অবশ্যই যদি এই চিন্তা করেন তাহলে আপনারা এখন ভুলের ভিতর নিমজ্জিত। আপনারা মনে রাখবেন, আপনাদের স্পষ্ট সতর্ক বার্তা আমি দিতে চাই, যদি আপনারা এই কথা মনে করেন সাহাবীরা চলে গিয়েছে তারা এখন আর আসবে না, কিন্তু তাদের এখন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিরুদ্ধে কথা বলা এবং ইসলামের বিরুদ্ধে কথা বললে মনে হয় এখন আর সমস্যা নেই, আপনারা ভুলের মধ্যে আছেন। আমি আপনাদেরকে স্পষ্ট বলতে চাই, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গিয়েছেন, তাবিরা চলে গিয়েছেন, কিন্তু তাদের রূহানি সন্তানরা এখনো রয়ে গিয়েছেন। অবশ্যই ইসলামের বিরুদ্ধে যদি কোনো কথা বলতে চান, ইসলাম নিয়ে কোনো গুরুত্ব করতে চান, অবশ্যই আমরা আমাদের জীবনের শেষ বিন্দু রক্ত অবশিষ্ট থাকতে আপনাদের একজনকেও ছেড়ে দেওয়া হবে না, ছেড়ে দেওয়া হবে না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম।